আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকারই কথা। আজকে ইনডেক্স ৯১.২২ মুভমেন্ট দিয়েছে। সো এই ভিডিওতে আমি কথা বলব ১ম এ মার্কেটের আজকের অবস্থা নিয়ে, এরপরে ইনডেক্স মুভমেন্ট নিয়ে, পরবর্তীতে টপ স্টক, গেইনার এবং লুজার, সর্বশেষ ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলব। তো চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪৪৩.৪২ এ আছে, যেটা আপনার ৯১.২২ মুভমেন্ট দিয়েছে। যদি আমরা শুরুরটা দেখি ৫,৩৫২.২ তে এবং ডেইলি হাই হচ্ছে ৫,৪৫৯.৫৪। ডেইলি লোটা যদি দেখি ৫,৩৬৪.৮২ আর টোটাল ট্রেড যদি দেখি, টোটাল ট্রেড হচ্ছে ২,৩৫,০০০ এবং টোটাল ভ্যালু হচ্ছে ১,০৬৩.৩৯ কোটি। আর 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিট চার্টটা শুরু থেকেই কিন্তু বাই প্রেশার ছিল এবং শেষ পর্যন্ত ৫,৪৪৩ থেকে ক্লোজ করছে। আর আমরা এখানে স্টক যদি দেখি ১৫১টা অ্যাডভান্স হয়েছে, ডিক্লাইন হয়েছে ১৬৬টা আর আনচেঞ্জ অবস্থায় হয়েছে ৭৭টা। তো এইখানে একটা নেগেটিভ যে ডিক্লাইন ১৬৬টা হয়েছে এত বড় মার্কেট যাওয়ার পরও। আর ট্রেড ভ্যালু যদি দেখেন, এখানে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট, যেটা আমাদের জন্য পজিটিভ। ১,০৬৩.৩৯ কোটি, যেটা আমাদের জন্য হিউজ একটা ইমপ্রুভমেন্ট, প্রায় ৩২০ কোটি টাকার মতোই বেশি গতদিন থেকে। সো টোটাল সেক্টর বাই ট্রেড ভ্যালু যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, আমরা ব্যাংক হচ্ছে ৩৬.৮২, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১১.৯৪, ফুড হচ্ছে ৮.৮৮ আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একটা জিনিস আপনারা দেখবেন, যে দিনই মার্কেট ভালো করে ওই দিনে কিন্তু ব্যাংকটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ অনেক বেশি থাকে তুলনামূলকভাবে। আর টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, ব্যাংক সবার উপরে, এরপরে ফার্মাসিউটিক্যাল, এরপরে ইঞ্জিনিয়ারিং। যদি আমরা ডাউন সেক্টর দেখি, কয়টা ডাউনে দেখতে পাবেন টেক্সটাইল সবার উপরে ৩৩, এরপরে ইন্স্যুরেন্স ২৬ আর পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ২০। তো এবার আমরা ইন্ডেক্স মুভার দেখি। ইন্ডেক্স মুভার সো পজিটিভে আছে ব্যাট বিসি সবার উপরে, এরপরে স্কয়ার ফার্মা, এরপরে পূবালী ব্যাংক, ওয়ালটন। আর নেগেটিভ ইমপ্যাক্ট যদি আমরা দেখি, নেগেটিভ ইমপ্যাক্টে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক অনেকদিন থেকেই একটু নিচের দিকে যাচ্ছে, এটার ইপিএস খারাপ। এরপরে বাটা শু, এরপরে ইউনাইটেড পাওয়ার জেনারেশন আর এনআরবি ব্যাংক। সো বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ স্টক দেখি। সো টপ স্টকের মধ্যে সবার উপরে, এরপরে সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স, এরপরে পূবালী ব্যাংক। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, সো লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মিডল্যান্ড ব্যাংক, এরপরে রেজেন্ট টেক্সটাইল মেল, আর পরবর্তীতে হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড। আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এইবার আমরা ডিএসইএক্সটা একটু দেখি। তো ডিএসইএক্স এর মধ্যে আপনার আজকের স্টকটাকে আমরা ভালো বলবো। আজকের স্টকটা মোটামুটি আগের রেজিস্ট্যান্স গুলো সবগুলো বেদ করে চলে গেছে। আর ভলিউমটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট। এখানে হিস্টোগ্রামে কিন্তু আজকে কিন্তু ওই দিন যদিও, আগের দিন যদিও কোনো পরিবর্তন দেখা যায় না, আজকে কিন্তু আগে থেকে লম্বা এবং গাঢ় হয়ে গেছে। এখন মার্কেটে আপনি দেখতে পাবেন যে স্টক মোটামুটি এভারেজে সবগুলোই বাড়তেছে, কিন্তু আপনার ট্রেডিং স্টক গুলো দেখবেন যে একটু নাচানাচি করবে হয়তোবা, কিন্তু বুলো পা দিবেন না। যদি আপনি লো থাকার সময় কিনেন তাহলে হয়তো ভালো, বাট যেহেতু 10% বেড়ে গেছে, আপনি এখন হাত দিবেন, ওইটা হাত জ্বলে নিবে। আপনি ম্যাচিউর হওয়ার আগেই দেখবেন যে আবার ডাউনে চলে গেছে। সো এদিকে একটু লক্ষ্য রাখবেন। ফান্ডামেন্টালটা একটু যদি কম দামে পান তাহলে কিনে নেন, আর না থাকলে আপনি ক্যাশ টাকা রেখে দেন, কোনো এক সময় ঢুকতে পারবেন যখন সুযোগ আসে। ক্যাশ টাকা রাখাও একটা ভালো মার্কেটের জন্য, যে কোনো সময় আপনার একটা স্টক ডাউন হয়েছে ওইটা নিয়ে নিতে পারেন, এটা একটা ভালো সুযোগ। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।